আসসালামু আলাইকুম। আজকে আমরা তৃতীয় পার্টে আছি। আমার ছবি বানিয়ে ফেলেছি। আমি গত ভিডিওতে মাত্র ২টা ছবি বানিয়ে দেখিয়েছিলাম। আমি আন্তরিকভাবে দুঃখিত, কারণ আমি আমার গত ভিডিওতে দেখছি যে আমার ভয়েস আগে এসেছে, কিন্তু ভিডিওটা একটু পরে এসেছে। আপনাদের দেখতে অসুবিধা হয়েছে। আসলে খুব সীমিত রিসোর্স নিয়ে আমি ভিডিওগুলি বানাচ্ছি, এবং আমি আবারও দুঃখিত। আমার পাশে অনেক যুবক ভাইয়েরা আছে যাদের সাথে আমি থাকার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ কিছুদিনের জন্য। আহ, তো তাদের কথাগুলো শোনা যাচ্ছে, এই নয়েজের জন্য আমি দুঃখিত। যেহেতু আমাদের উদ্দেশ্য হচ্ছে আহ, আহ, এই ছবিগুলো আমাদের কাজে লাগানো, আশা করি আপনারা যদি ভিডিওগুলো কাজে লাগানো, যদি ভিডিওগুলো দেখে আপনারা কাজ করতে যান, দেখবেন যে আসলে আমার ভয়েস আগে পরে হওয়ার কারণে কোনো সমস্যা হবে না। আপনারা কাজটা সুষ্ঠুভাবেই করে ফেলতে পারবেন। তারপরেও কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে জিজ্ঞেস করতে পারেন। কোনো আহ, নতুন কোনো আইডিয়া থাকলে বলতে পারেন। আর তার চাইতেও বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে, কমেন্ট করার চাইতে ইম্পর্ট্যান্ট হচ্ছে ভিডিওগুলি পুরোটা দেখা এবং সেই অনুযায়ী কাজ করা। তাহলে যে কেউ এই কাজগুলো করতে পারবে। আর আরেকটা কথা, অনেকে ডিমোটিভেটেড হয়ে যান যে ২০-৩০টা ছবি দেওয়ার পরেই চিন্তা করতে পারেন ডাউনলোড তো আসে না। আসলে ডাউনলোড এক্সপেক্ট করবেন আপনার ২০০-৩০০টা ছবি হয়ে যাওয়ার পরে ইনশাল্লাহ প্রথম ডাউনলোডটা এক্সপেক্ট করবেন। ছবির পরিমাণ যখন বাড়বে, ডাউনলোড হতে থাকবে, আপনার কিছুই করা লাগবে না। আপনি প্রতিদিন কিছু কিছু ছবি দিচ্ছেন, দেখা যাবে আপনার পুরান যে ছবিগুলো কয়েকদিন আগে দিয়ে ফেলেছেন ওর থেকে ডাউনলোড হওয়া শুরু হয়ে গিয়েছে। এটা অনেক ইন্টারেস্টিং ব্যাপার। তো যাই হোক, আর বেশি বাড়াবো না। দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে যে আমি প্রথমে চ্যাটজিপিটিতে প্রম্পট বানিয়েছিলাম। তো 20টা যে প্রম্পট বানিয়েছিলাম আমি একটা ইভেন্ট নিয়ে, এরকম কিন্তু প্রত্যেকটা ইভেন্ট নিয়ে প্রম্পট বানাবো। এবং কি প্রয়োজনে আমি একটা ইভেন্ট নিয়ে আরো 20টা করে প্রম্পট বানাতে থাকবো। তো ওইগুলো দিয়ে আমি কিন্তু ছবি বানিয়েছি। হ্যাঁ, ছবি ভালো ভালো ছবি দিয়েছে মাশাআল্লাহ। তো এখন আমরা কি করব, আমরা অ্যাডোব স্টক, যেটাতে আপনাদের অ্যাকাউন্ট এখনো নাই বাট আমার আছে, অ্যাকাউন্ট ওপেন করা আমি হয়তো তাহলে আরেক ভিডিওতে দেখিয়ে দিব। অ্যাকাউন্ট ওপেন করা সিম্পল। যেমন আমি এখন এখানে অ্যাডোব স্টক কন্ট্রিবিউটর লিখে সার্চ দিচ্ছি। আপনিও প্রথমবার অ্যাডোব স্টক কন্ট্রিবিউটর লিখে আসলে সার্চ দিবেন। আহ, আপনার অ্যাকাউন্ট থাকবে না, আপনি অ্যাকাউন্ট না তো অন্যরকম পেজগুলো পাবেন আর কি। আপনি হয়তো এখানে লগ ইন করার পরে, এখানে ক্লিক করার পরে আপনাকে গুগল দিয়ে লগ ইন উইথ গুগল করতে হতে পারে। আপনার ব্রাউজারে গুগল দিয়ে অলরেডি লগ ইন করা, গুগল অ্যাকাউন্ট অলরেডি লগ ইন করা থাকলে আপনার সুবিধা, লগ ইন উইথ গুগল দিয়ে দিবেন। তারপরে আপনার ভোটার আইডি কার্ড অনুযায়ী আপনার জন্ম মাস এবং জন্ম সালটা দিতে হবে। তারপরে আহ, আপনি ইমেইল ইমেইল পেতে চান এরকম একটা চেক বক্স আছে সম্ভবত। তো চেক বক্সটা যাই থাকুক, ওইটাতে আপনার টিক দিতে হবে এবং আপনি কন্টিনিউ দিবেন। এবং তার স্টপে তারপর স্টেপে আপনাকে ফোন নাম্বার দিতে হবে। ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা ওটিপি কোড আসবে। এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, ওটিপি কোড অনেক সময় প্রথমবার আসে না, কয়েকদিন চেষ্টা করলে তারপরে আসে। এখানে ওটিপি প্রথমবার না আসলে অনেকে মনে করেন যে বাংলাদেশে অ্যাকাউন্ট খোলা যায় না, আবার অনেকে বাংলাদেশের কান্ট্রি কোড খুঁজে পান না। বাংলাদেশ নামটা আসলে বাংলায় বাংলাদেশ লেখা থাকে, নিচের দিকে থাকে, এই জন্য খুঁজে পান না। আর আরেকটা বিষয় হচ্ছে +880 এটা থাকবে, কাজে আপনার ফোন নাম্বারটা জিরোর পর থেকে শুরু করবেন। আপনার সেই নাম্বারটা দিবেন যে নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে ওটিপি কোড আসবে। ঠিক আছে? তো আমরা এখানে আপলোড করব। আমি আমার অ্যাকাউন্টে চলে এসেছি, দেখতে পাচ্ছেন আমার মাত্র 1882 ছবি আছে। আমি আসলে 1 বছর ধরে এখানে ছবি দিচ্ছি। দিস ইয়ার মানে এটা জানুয়ারি থেকে, আর আমি 1 বছর ধরে দিচ্ছি মানে আমি গত বছরের, আমার যে লাইফ টাইম ছবি দিচ্ছি এটা গত বছরের জুন মাস থেকে শুরু আসলে। আমার অ্যাডোবি স্টকের লাইফ টাইম গত বছরের জুন মাস থেকে, সেই হিসাবে আমি আসলে 1 বছর কাজ করেছি। আর আমার জবের কারণে আমি আসলে এখন ভাবে শেখাচ্ছি, সেভাবে ছবিটা পারি নাই। আমি তো প্রতিদিন দেই নাই, আমি হয়তো সপ্তাহে 1 সপ্তাহে কতটুকু পারি ছবি দিতে চেষ্টা করেছি। তো সেই জন্য আমার ডাউনলোড অনেক কম হয়েছে।
এখান থেকে আসলে অনেক ভালো আর্নিং পসিবল। অনেক মানুষ মাসে 20, 30, 40 এমনকি 1 লাখ টাকাও ইনকাম করতে পারে। কিন্তু আমার কিন্তু আর্নিং বেশি হয় নাই। আর্নিং পসিবিলিটি আমার আর্নিং বেশি হয়, শেখাতে পারছি, আমি আপনাদের শিখিয়ে দিচ্ছি। দেখেন আমার এই মেঘের ছবিটা 200 বারের উপরে সেল হয়েছে, এরকম দিল। ছবি যখন দিতে থাকে আস্তে আস্তে দেখবেন আপনার সেরা সেরা ছবি অনেকবার ডাউন হয়েছে। তো আমি আগে জড় বস্তুর ছবি শুধু দিতাম, যেহেতু মানুষ বা প্রাণীর ছবি দিব না। আমি ইভেন্ট নিয়ে যে ছবি অনেক সেল হয় এটা জানতাম না। তো এটা আমি জানতে পেরেছি রিসেন্টলি। এবং আমার আমার নিজের প্রথম ডাউনলোড হয়েছিল 280টার উপরে ছবি অ্যাকসেপ্ট হয়ে যাওয়ার পর। তবে ইভেন্ট নিয়ে ছবি যারা নতুন অ্যাকাউন্টও দিচ্ছে তাদের 30, 40, 50টা ছবি আপলোড করার পরে ছবি ডাউনলোড হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, কথা বাড়াবো না, আমি আপলোডে চলে যাই। কিভাবে আপলোড করতে হবে ওটা আজকে দেখানো আসল উদ্দেশ্য। এখানে আমি আপলোডে ক্লিক করেছি, তারপরে এইখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপও করা যাবে অথবা ব্রাউজ করা যাবে। ব্রাউজ যদি করেন, আপনি ব্রাউজে যদি ক্লিক করেন ফাইল ম্যানেজারে যাবেন। যেহেতু ডাউনলোড ফোল্ডার আমার ছবিগুলো ডাউনলোড হয়েছে, আমি এখান থেকে আরেকটা সেটিংস একটু চেঞ্জ করে দিচ্ছি যাতে ছবিগুলো দেখতে পারি। এখান থেকে আমি লার্জ আইকন করে দিচ্ছি আমার কিন্তু এই ছবিগুলো। তো ছবি কয়েকভাবে আপনি সিলেক্ট করতে পারেন। আপনি মাউস এখানে চাপ দিয়ে ধরে থেকে যদি মাউসটা ড্র্যাগ করেন তাহলে সবগুলো ছবি সিলেক্ট হয়ে গেল। যদি আপনি চান যে আপনি প্রথম ছবিতে একটা ক্লিক করবেন, তারপরে শিফট চাপ দিয়ে ধরে থেকে শেষ ছবিটাতে ক্লিক করবেন, তাহলেও সবগুলো সিলেক্ট হয়ে গেল। এটা একটা উপায়। আর যদি আমার মতো অনেক ফাইল না থেকে আপনার ডাউনলোড ফোল্ডার ক্লিন রাখতেন, শুধুমাত্র ডাউনলোড ফোল্ডার আপনার ছবিগুলোই থাকতো, তাহলে কন্ট্রোল A দিলে আপনার সব ফাইল সিলেক্ট হয়ে যেত। আমার সমস্যা হচ্ছে আমার কন্ট্রোল A দিলে অন্য ফাইলগুলো সিলেক্ট হয়ে যাচ্ছে, যেগুলো আসলে ডাউনলোড করা যাবে না, আপলোড করা যাবে না, সরি। আরেকটা উপায় দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ যেটা বলেছে, সেটা হচ্ছে আপনি যদি আপনার ফাইল ম্যানেজারে যান, তাহলে আমি এখানে এটাতে চাপ দিয়ে তারপর শিফট চাপ দিয়ে ধরে থেকে ফার্স্ট ছবিটাতে ক্লিক করছি, সবগুলো সিলেক্ট হয়ে গেল। ড্র্যাগ অ্যান্ড ড্রপ করার সিস্টেমটা হচ্ছে আমি এখন এক জায়গায় চাপ দিয়ে আর ছাড়বো না, ধরে রাখছি, কিন্তু ধরে রাখছি, তারপর ব্রাউজারে যাচ্ছি, ব্রাউজারে গিয়ে এখানে আমি ড্রপ করে দিচ্ছি। 16টা ছবি আমার একসাথে আপলোড হচ্ছে, আমি অপেক্ষা করি। আসলে প্রসেসটা খুব বেশি লেংদি না। আমি 4-5টা ভিডিওতে যা দেখাচ্ছি আসলে সবগুলো একসাথে আপনার 20-30 মিনিটের বেশি লাগবে না। কারণ আমি এখানে অনেক কিছুই প্রথমবার সেট আপ করা দেখিয়েছি, যেমন গুগল ফ্লো আপনি প্রথমবার কিভাবে পাবেন, হ্যাঁ। তারপরে জিপিটিতে আপনি প্রথমবার কিন্তু ইউএসএ তে 3 মাস পর কি কি ইভেন্ট আছে এটা মাসে একবার জিজ্ঞেস করবেন, তারপরে কিন্তু আর জিজ্ঞেস করবেন না, জাস্ট প্রম্পট গুলো নিয়ে আপনি গুগল ফ্লোতে দিবেন, তাই না? আবার গুগল ফ্লো থেকে ডাউনলোড করার পরেই কিন্তু আপনি চলে আসবেন এখানে আপলোড করতে। যে জিনিসগুলো আমি প্রথমবার দেখাচ্ছি সেই জিনিসগুলো কিন্তু আপনারও শুধুমাত্র প্রথমবারই লাগবে। সেকেন্ড টাইম থেকে কিন্তু আপনার এত কাজ করতে হবে না। আহ, কাজের ওয়ার্ক ফ্লোটা অনেক শর্ট হয়ে যাবে, এই জন্য প্রতিদিন বেশি সময় লাগবে না। আচ্ছা, ছবিগুলো আপলোড হয়ে যাক। আজকে আপলোড করা পর্যন্তই দেখাবো, নেক্সট ভিডিওতে সাবমিট করা দেখাবো। কারণ সাবমিট করার জন্য আমাদের প্রত্যেকটা ছবির একটা টাইটেল লাগবে এবং প্রত্যেকটা ছবির কিছু কিওয়ার্ডস লাগবে। এইগুলো আমরা আরেকটা টুল দিয়ে সহজেই বানিয়ে ফেলতে পারি, মুহূর্তের মধ্যেই, অনেকগুলো ছবির জন্য মুহূর্তের মধ্যে বানিয়ে ফেলতে পারি। ওইটা ওইটা আমরা লাস্ট ভিডিওতে দেখাবো এবং তারপর সাবমিট করে দিব। কিন্তু এখন সবচাইতে ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে আপনি যে এআই দিয়ে ছবি তৈরি করেছেন এটা স্বীকার করা। ছবি আপলোড হওয়ার পরে এই কাজটা করলে সবচাইতে ভালো, তাহলে আপনার মনে থাকবে ছবি আমার আপলোড হয়ে গিয়েছে 16টা, দেখতে পাচ্ছেন। আমি আছি এখানে ড্যাশবোর্ডে না, আমি আছি আপলোড ফাইলস সেকশনে। যেহেতু আমি আপলোডে ক্লিক করেছিলাম তারপর আপলোড করেছি, আমাকে অটোমেটিক আপলোড ফাইলস সেকশনে নিয়ে এসেছে। আমি তার মধ্যে নিউ সাবমেনুতে আছি, তাই না? আচ্ছা, নিউ সাবমেনুতে থাকা অবস্থায়
ফাইলগুলো আপলোড হওয়ার পরে আমাদের প্রথম কাজ হবে সিলেক্ট অলে ক্লিক করা। এই আই বাটনে না কিন্তু, হ্যাঁ, আই বাটনে ক্লিক করে অন্য জিনিস আছে। টিপ ইউজ সিএমডি অর কন্ট্রোল টু সিলেক্ট মাল্টিপল ফাইলস। আচ্ছা, এটা আমাদের দরকার নেই, আমাদের লাগবে সিলেক্টর। এখানে ক্লিক করলেও হবে, সিলেক্টর লেখার উপরে ক্লিক করলেও হবে। তো সিলেক্টর করে আমরা কি করব, এই সবগুলো ছবিকে একসাথে আমরা স্বীকার করে নিব যে এখানে আপনি স্ক্রল করলে দেখতে পাচ্ছেন দ্বিতীয় যে চেক বক্সটা এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েটেড ইউজিং জেনারেটিভ এআই টুলস। আমি যে এআই দিয়ে বানিয়েছি এটা আমি সবার আগে স্বীকার করব। হ্যাঁ, এটা স্বীকার করা খুবই ইম্পর্টেন্ট। এটা যদি ভুলে আমি টিক মার্ক না দিয়ে ছবিগুলো ফাইনালি সাবমিট করে ফেলি, তাহলে আসলে একটা অসৎ উপায় অবলম্বন করা হয়ে গেল। আমি এআই দিয়ে বানালাম কিন্তু আমি স্বীকার করলাম না যে আমি এআই দিয়ে বানিয়েছি। এই কারণে অ্যাকাউন্ট সাসপেন্ড হয় বারবার এই ভুলটা করলে। এই ভুলটা কখনো করা যাবে না। সিলেক্ট অফ দিবেন, তারপরে আপনি স্বীকার করবেন এআই দিয়ে বানিয়েছেন। তো এটা স্বীকার করার পরে দেখবেন যে এখানে আরেকটা সাব আইটেম এসেছে, পিপল অ্যান্ড প্রপার্টি আর ফিকশনাল। আমাদের তো মানুষ তো নাই, যদি থাকতো, এবং এখানে যা কিছু প্রপার্টি আছে এগুলো সব কাল্পনিক, এগুলো তো বাস্তব অস্তিত্ব নাই, তাই না? আমরা এআই দিয়ে বানিয়েছি, সব কাল্পনিক। তারপরে আরেকটা কাজ হচ্ছে সেভ ওয়ার্ক দেওয়া। আপনি এখানে টিক মার্ক ঠিকই দিলেন কিন্তু সেভ ওয়ার্ক করতে ভুলে গেলেন, তাহলে কিন্তু টিক মার্ক গুলা আসলে এখানে সেভ ওয়ার্ক দিচ্ছি। হ্যাঁ, তো আজকে এতটুকুই ছিল। আপলোড করলাম, আপলোড করার পরে সবচাইতে যে আমাদের ইম্পর্টেন্ট পার্ট সিলেক্ট অল দিয়ে আমরা স্বীকার করলাম এআই দিয়ে বানিয়েছি। নেক্সট ভিডিওতে আমরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের কোনো ছবির কোনো টাইটেল নাই, কোনো টাইটেল নাই। এখানে যদিও ক্লিক করলে কিছু টাইটেল দেয়, কিন্তু এই টাইটেল একটা কাজের না, কাজ না বুঝে ইউজার যারা ইউজার তাদের তো আপনার পেতে হবে। এর জন্য এটা যে একটা টুল ইউজ এবং যে পর্যন্ত আবার ক্ষমা নিচ্ছি।